নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল অসাধারণ স্বাদের রেসিপি কাঁচা কাঁঠাল ভাপা। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে তোমরাও ট্রাই করতে পারো। আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করি জামাই ষষ্ঠী স্পেশাল অসাধারণ স্বাদের রেসিপি কাঁচা কাঁঠাল ভাপা। এই রেসিপির জন্য আমি এইরকম দুখণ্ড কাঁঠাল নিয়েছি। আর কাঁঠালগুলো আমি কেটে একটু গরম জলে ভাপিয়ে নেব। গরম জলের মধ্যে একটু হলুদ দিয়েছি, দিয়ে খুব একটা না, একটু অল্প পরিমাণে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম। কাঁঠালগুলো এবার আমি কড়াতে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সব কাঁঠালগুলোই আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার এই রেসিপির জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। কালো সর্ষে, হলুদ সর্ষে, সাদা তিল, কাঁচা লঙ্কা, লবণ আর ইসুদুষ্ণ গরম জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখব। ভেজানো হয়ে গেছে, এবার আমি একটা মিক্সড তৈরি করে নেব। মশলা পেস্ট করা হয়ে গেছে, এবার এই মশলাটা আমি একটু ছেঁকে নেব, যাতে কালো খোসাটা না থাকে। মশলা পেস্ট রেডি। আর এই সঙ্গে আমি 3-4 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিয়েছি, সেই টিফিন বক্সের মধ্যে মশলা পেস্ট, ফেটানো টক দই দিলাম, আর টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিলাম। লবণ, হলুদ, সামান্য একটু মিষ্টি, কাঁচা লঙ্কা, কালো জিরে, আর দিলে সর্ষের তেল। এর জন্য কিন্তু সর্ষের তেল মাস্ট। এবার ভেজে রাখা কাঁঠালগুলো এর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এদিকে কড়াতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ডের উপরে এই টিফিন বক্সটা খুব ভালো করে বসিয়ে দেব। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আধা ঘন্টার পরে দেখলাম, ঢাকনাটা তুলে দিলাম। দেখুন বন্ধুরা, কাঁঠাল ভাপা একদম রেডি। একদম মাখো মাখো হয়েছে, যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। এবার আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিলাম। কাঁচা কাঁঠাল ভাপা একদম রেডি। দেখুন বন্ধুরা, কি অসাধারণ দেখতে হয়েছে। শুধু দেখতে না, আমরা টেস্ট করেছি, খেতেও দুর্দান্ত। তো বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে বানাতে পারো আর অন্যদেরকেও শেয়ার করতে পারো। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।